আসসালামু আলাইকুম। আপনারা যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে আমাদের দেশে বহুল আলোচিত একটি বিষয়, বহুল চর্চিত একটি বিষয়, বহুল টেনশন একটি বিষয়। সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের বদলি বিষয়ে যে সিদ্ধান্ত। এই বদলি, এমপিভুক্ত শিক্ষকদের বদলি আজ হবে কাল হবে পরশু হবে, এ করতে করতে আজ এই পর্যায়ে এসে ঠেকেছে। এখনো সেই বদলি নিয়ে সম্পূর্ণ পুরোপুরি সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি। কেন আসেনি, কি কারণে আসেনি, এর পিছনে কি কারণ, বিগত সরকার থেকে শুরু করে বিগত অন্তর্বর্তীকালীন সরকার গত হয়েছে এবং বর্তমানে আবার এই নতুন বিএনপি সরকার আসার পরও এখন অবধি এই বদলি জটের সুরাহা এখন পর্যন্ত হয়নি। এই বদলি নিয়ে, এই বিভক্ত শিক্ষকদের বদলি নিয়ে ষড়যন্ত্র কোনো মতেই যেন থামতেছে না। মানে প্রতিনিয়ত নতুন নতুন বাধা, নতুন নতুন ষড়যন্ত্র, নতুন নতুন তথ্য আমরা পাচ্ছি। এক এক সময় একক বাধা, এখন আবার নতুন করে বাধা সামনে চলে আসছে। তো নতুন বাধাটা কি দেখেন, আমি নিউজটা একটু পড়ি তারপরে আমি আলোচনাতে আসতেছি। ডেইলি ক্যাম্পাসে নিউজটা করছে, বদলির জন্য মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ হয় 2 বাধা। অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকদের বদলির জন্য মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ হয় 2 বাধা। বাধাগুলো কি দেখেন একটু পড়ি, ইন্টারেস্টিং বাধাগুলো। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলি চালু করতে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে দুটি বিষয় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই 2 বাধা না কাটলে সহসায় মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করা সম্ভব হবে না। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের পূর্বে সংশোধিত এমপিও নীতিমালা জারি করতে হবে। এছাড়া শিক্ষকদের বদলির বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করতে হবে। তার মৌখিক সম্মতি পাওয়ার পর মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। নাম প্রকাশ অপরিচিত রাখার শর্তে মহাশয় এক কর্মকর্তা জানান, বদলির সংশোধিত নীতিমালা এবং প্রধানমন্ত্রীর মৌখিক অনুমোদন পাওয়ার পর মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের চিঠি পাঠানো হবে। চিঠি কবে পাঠানো হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। এদিকে শিক্ষামন্ত্রী বদলি নীতিমালা স্বামী স্ত্রী নিজ জেলার যুক্ত করা হচ্ছে। এদিকে শিক্ষকদের বদলি নীতিমালায় স্বামী স্ত্রী নিজ জেলা যুক্ত করা হচ্ছে। পূর্বের নীতিমালায় নিজ জেলার বাইরে কর্মরত শিক্ষক এবং স্বামী স্ত্রী কর্মস্থলে বদলির সুযোগ রাখা হয়েছিল। সংশোধিত হতে যাওয়ার নীতিমালায় এই দুটি বিষয়ের পাশাপাশি স্বামী স্ত্রী নিজ জেলাও যুক্ত হচ্ছে। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বেও মহাশয় এক কর্মকর্তা বলেন, অনেকের স্বামী কিংবা স্ত্রী সরকারি চাকরি করেন না, কেউ ব্যবসা, কেউ বেসরকারি চাকরি করে, সেই জন্য স্বামী অথবা স্ত্রীর নিজ জেলা বদলির বিষয়টি যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজ জেলার বিষয়টি কিভাবে যাচাই করা হবে এমন প্রশ্নের জবাবে কর্মকর্তা আরো বলেন, স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। সেগুলো যাচাই করে পরবর্তীতে স্বামী স্ত্রীর কর্মস্থলে বদলি হওয়া যাবে। এদিকে শিক্ষকদের সংশোধিত বদলি নীতিমালার ফাইল চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হয়েছে বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সংশোধিত বদলি নীতিমালার ফাইল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের দপ্তর রয়েছে, তিনি অনুমোদন দেওয়ার পর নীতিমালা জারি করা হবে। একটি নিউজটা নিয়ে আমরা একটু কথা বলি। আগে আরেকটা নিউজ দেখে আসি। দেখেন, খেয়াল করে দেখেন, আরেকটা নিউজ আছে। এই নিউজটা হচ্ছে এমন, এই নিউজটা হচ্ছে গত 26 তারিখের। আমি শিক্ষামন্ত্রী, আমি তো আপনাদের জন্য সরকার। তো এই নিউজটা বিস্তারিত করতে যাচ্ছি না, শুধু এটুকুই দেখাই যে আমি শিক্ষামন্ত্রী, আমি তো আপনাদের জন্য সরকার। একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সমাবেশে শিক্ষামন্ত্রী কথাগুলো বলেছেন। এই নিউজটা সামনে আনার উদ্দেশ্য হচ্ছে এই যে বদলির বিষয়ে, বদলির জন্য মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ হয় 2 বাধা। এখানে যে নিউজটা হয়েছে সেই নিউজে কথা বলা হয়েছে বদলির তথ্য সংগ্রহ 2টা বাধা, একটা হচ্ছে নীতিমালা, একটা হচ্ছে প্রধানমন্ত্রীর মৌখিক সম্মতি। আর প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান, দেশের নাম্বার 1 ব্যক্তি প্রধানমন্ত্রী, মানে সকল মন্ত্রী পরিষদের তিনি হেড, মন্ত্রী পরিষদের তিনি প্রধান, সকল মন্ত্রীর তিনি প্রধান। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই তাকে জানাতে হবে, তাকে অবহিত করতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু যে দেশের শিক্ষামন্ত্রী এত বড় বড় কথা বলি বেড়ান, শিক্ষকদের এমপিও বা যে কোনো শিক্ষকদের, শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিরত শিক্ষকদের বদলি, এটা তো রুটিন কার্যক্রমের একটা অংশ।
আর এই বদলি আজ নতুন, বদলির বিষয়টা নতুন না, দীর্ঘদিন থেকে অনেকটা সুরাহাকৃত। তো সেখানে আমাদের সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তার তথ্য সংগ্রহ, নীতিগত সিদ্ধান্ত তো হয়ে গেছে, নীতিগত সিদ্ধান্ত তো বাকি নাই। নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে বলে নীতিমালা জারি হয়েছে, সেই নীতিমালা সংশোধিত আকারে আবার জারি করা হচ্ছে। তো নীতিগত সিদ্ধান্ত বাদ নাই যে বদলি এমপিভুক্ত শিক্ষক, নীতিগত সিদ্ধান্ত বলতে আমি যেটা বলতে চাচ্ছি যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বদলির আওতা আসবে কিনা বা এই পেশাতে বদলি ধারা যুক্ত হবে কিনা, এটা কথা বোঝাচ্ছে। তো এই সিদ্ধান্ত তো হয়ে গেছে, এই সিদ্ধান্ত তো বাকি নাই। এখন বাকি যেটা আছে যে এটা রান করবে কখন থেকে, কোন সময় থেকে রান করবে, মানে চালু হবে, এবং তথ্য সংগ্রহ করা, অর্থাৎ মূল বিষয়টা এটাই। এটার জন্য সংশোধিত নীতিমালা জারি করতে হবে, ঠিক আছে। আর পরবর্তী যে একটা কথা যেটা এখানে আসতেছে, মহর্ষি নাম মানে অপ্রকাশিত রাখার বা নাম প্রকাশ করতে চায়নি, তেমন একটা কর্মকর্তা বলছেন যে প্রধানমন্ত্রীর অফিসিয়াল স্বীকৃতি না, খেয়াল করে দেখেন নিউজটা, অফিসিয়াল না, মানে কাগজে কলমের স্বীকৃতি না। তার মানে কি, কাগজে কলমের স্বীকৃতি প্রধানমন্ত্রী এখন প্রয়োজন নাই, প্রয়োজন আছে শিক্ষামন্ত্রী, যেটা শিক্ষামন্ত্রীর আন্ডারে। প্রধানমন্ত্রীর কি মৌখিক সম্মতি। এখন এই যে মৌখিক সম্মতি, এই কথাটা, এই যে একটা ধারা, এই যে একটা ট্রেন্ড আমাদের দেশে, এই ট্রেন্ডটা কিন্তু আমাদের দেশে বিগত সরকারের আমলের ট্রেন্ড। যে কোনো কিছুতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করতো বা চাইতো, প্রধানমন্ত্রী বললেই হয়ে যেত। তো আমরা কি এখনো সেই বিগত ধারাতে বসে আছি? আমরা কি এখনো সেই বিগত আমলের সেই ফ্যাসিবাদ সরকারের আমলে দেশে কি বসবাস করতেছি? না, তা তো না। এখন তো 24-এর আন্দোলনের মাধ্যমে একটি নতুন, একটি জবাবদিহি, একটি পরিষ্কার, একটি সুন্দর কাঠামোভুক্ত একটি সরকার ব্যবস্থা দেশে পরিচালিত হচ্ছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তার যে প্রজ্ঞা, তার যে মেধা এবং তার যে আকাঙ্ক্ষা, এটি স্পষ্ট। কিন্তু তিনি অযথা তাদের 2 মাস 3 মাসের শাসন ব্যবস্থার একটা জিনিস স্পষ্ট, তিনি কতটুকু করতে পারলেন না সেটা আলাদা আলাদা আলোচনা, সেটা নিয়ে বিতর্ক করার মতো প্রজ্ঞা মেধা আমার নাই, আমি সেটা নিয়ে আলোচনা করতেও চাচ্ছি না। কিন্তু তার যে আকাঙ্ক্ষা এটা স্পষ্ট, তার যে বডি ল্যাঙ্গুয়েজ এটা, তার যে মুখের অবয়ব, এটা দেখে বোঝা যায় কিছু করতে চাচ্ছেন, তিনি কিছু করার চেষ্টা করতেছেন। সেখানে এই এমপিভুক্ত শিক্ষকদের সামান্য বদলির তথ্য সংগ্রহ করার জন্য তার একটি মৌখিক সম্মতি লাগবে। হ্যাঁ, যদি এমন হতো অফিসিয়াল স্বীকৃতির সম্মতির কথা আসতো, তার দপ্তরে বিষয়টি যাবে, সেখান থেকে তার সম্মতি আসবে, সেটা একটা কথা ছিল। সেটা কিন্তু না, তার মৌখিক সম্মতি। তার মানে কি, এটাকে কি বলে, মৌখিক সম্মতি চাও মানে কি? মৌখিক সম্মতি চাও মানে এটাকে তৈলমর্দন করা বলে। এটাকে এই তেল মর্দন করে করেই বিগত সরকার কিন্তু ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়েছিল। আর এখন এই সরকারকে ঠিক এই আমলারাই, বিগত সরকারের আমলারা বিগত সরকারকে নষ্ট করেছে, এখন এই সরকারের আমলে এসে সেই আমলারাই আবার নতুন করে এই সরকারকেও একই দোষী করতে চাচ্ছে। একটি মানুষকে আপনি যখন সকল ক্ষেত্রে প্রয়োজনে অপ্রয়োজনে তার গুরুত্ব বোঝানোর চেষ্টা করবেন, মানে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, তখন সেই লোকটা অতিশয় অহংকারী হয়ে দাঁড়ায়। তার মধ্যে অতিশয় অচর্চিত অহংকার জন্ম নেয়, যেটা এই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, সকলের জন্য ক্ষতিকর। একটি মানুষ যদি নিজেকে অসম্ভব ক্ষমতার অধিকারী মনে করে, তখন কিন্তু সে কিন্তু বিপদের দিকে চলে যায়। এখন এই যে কর্মকাণ্ডটি, এই যে কথাটা এখানে আসছে যে তার মৌখিক সম্মতি দরকার, তো মৌখিক সম্মতি এখন এই অনাধিকার চর্চা করানোর জন্য তাকে আগ্রহী করে তোলার পিছনে দায়ী কারা? শুধু কি আমলারা, নাকি আমাদের যাদের শিক্ষামন্ত্রীর এখানে মানে হাত আছে? যে শিক্ষামন্ত্রী বলতে মানে তাকে অতিরিক্ত দাম দিচ্ছেন, এই শিক্ষামন্ত্রী তো আবার বলছেন যে আপনাদের জন্য আমি সরকার, তাহলে তার মন্ত্রণালয়ের এই সাধারণ, এটা তো সিদ্ধান্ত না, এটা তো সিদ্ধান্ত তো হয়ে গেছে। আমি বলছি সিদ্ধান্ত হয়ে গেছে যে এমপিভুক্ত শিক্ষকদের বদলি প্রথা চালু হচ্ছে, এই সিদ্ধান্ত হয়ে গেছে, এই নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। এখন এটি এই ব্যবস্থাটা রানিং করার জন্য, তথ্য সংগ্রহ করার জন্য, এটার জন্য কি প্রধানমন্ত্রীর পথে বসে থাকা মতো কথা বা কতটুকু যুক্তিযুক্ত? আমি প্রধানমন্ত্রীকে খাটো ছোট এটা করার জন্য উদ্দেশ্য, সেটা উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে আপনি কি বলবেন, এটাকে কি প্রধানমন্ত্রীকে
এই কথা বলে কি প্রধানমন্ত্রীকে আমরা সম্মান দিচ্ছি, না তাকে ছোট করার রাস্তার দিকে অগ্রসর হচ্ছি? কারণ এই একটা ছোট একটা বিষয়ে তার ইনভলভমেন্টটা কত যুক্তিযুক্ত। তো এই বিষয়গুলো, এই যারা এই কাজগুলো করে, যারা এই কাজগুলো করতে আগ্রহী সৃষ্টি করে মানুষের মধ্যে, অর্থাৎ মানুষকে তাকে অহংকারী তৈরি করতে সাহায্য করে। একটা কথা আছে না, মানুষের সামনে এমনি স্বাভাবিকভাবে মানুষের সামনে প্রশংসা করতে হয় না, প্রশংসা করলে সে মানুষ অহংকারী করতে বাধ্য। আর আপনি তাকে ছোট বিষয় তাকে এইভাবে মানে তার ক্ষমতার কথা জানাচ্ছেন, তাকে তার কাছে চাচ্ছেন, তেল মর্দন বলে, তেল মারা বলে বাংলা কথা, যেটাকে এটার মাধ্যমে তো তার উপকার করতেছেন না, তার আপনি পরোক্ষভাবে তার ক্ষতি করার চেষ্টা করতেছেন, যেটা অবশ্যই কেমন না। তাই আমি আশা করব প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এই ধরনের তেলবাজ কর্মকর্তাদের বা তেলবাজ আমলাদের বা তেলবাজ মন্ত্রীদের কাছ থেকে দূরে থাকতে। এই ধরনের তেলবাজ লোকরা আপনার বা আপনার সরকারের বা এদেশের কোনো মঙ্গলজনক কোনো কাজে আসবে না, বা এই ধরনের সিদ্ধান্ত এদেশে মঙ্গলে আসবে না, কোনো মঙ্গলে আসবে না। এই নিযুক্ত শিক্ষকরা এত বেশি নিগৃহীত, এত বেশি নিপীড়িত, এত বেশি শোষণের শিকার। একটি লোক এই সামান্য বেতনে 100 মাইল 150 মাইল 200 মাইল দূরে চাকরি করে, কিভাবে সম্ভব? তাদের এই বদলি প্রক্রিয়া চালু হলে হাজার হাজার শিক্ষক, শুধু ছেলে শিক্ষক না, অনেক মহিলা শিক্ষকও আছে, অনেক নারী শিক্ষক আছে, যারা অনেক নারী শিক্ষক এ যাবৎ করে দেখা গেছে যে সংসার টিকাতে গিয়ে তাদের চাকরি ছাড়তে তারা বাধ্য হয়েছে। তো সেই সকল বঞ্চনা থেকে দূর হওয়ার একটা আমরা সন্ধিক্ষণে এসে দাঁড়াইছি। সেখানে এই যে দিলে করানো, এই যে দেরি করানো, এটি একটি চক্রান্তমূলক কাজ। এই যে এখন যে নতুন যে ফন্দি আসছে আমলারা, এই মানসিক কর্মকর্তারা, যে প্রধানমন্ত্রীর মৌখিক সম্মতির জন্য এই বদলি প্রক্রিয়াটা শুরু করতে দেরি করতেছে, এটা কোনো দৃষ্টান্তমূলক কোনো অজুহাত না। এটি শুধুমাত্র কাজ করানোর উদ্দেশ্য হচ্ছে এই বদলি প্রক্রিয়াটা দেরি। কথা বলার উদ্দেশ্য প্রধানমন্ত্রীর প্রতি আনুগত্য প্রকাশ না, এই কথা বলার উদ্দেশ্য প্রধানমন্ত্রীর ইমেজ নষ্ট করা। আমি আশা করব আমাদের চৌকস প্রধানমন্ত্রী এই কথাটা, এই বিষয়টা বুঝে যে তাকে এইভাবে ব্যবহার করা হচ্ছে, এটা বুঝে তড়িৎ সিদ্ধান্ত নেবেন, এবং তড়িৎ সিদ্ধান্ত নিয়ে এমপিভুক্ত শিক্ষকদের নিগৃহীত নিপীড়নের হাত থেকে, শোষণের হাত থেকে রক্ষা করে তাদেরকে একটি সুন্দর পরিবেশ, চাকরি করার সুযোগ দানে বাধিত করবেন। এই আশা রেখেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।